দিনের সবথেকে বড় খবরে আমরা রয়েছি। ভর সন্ধ্যায় একেবারে কলকাতায় হাড় হিম করা হামলার ঘটনা ঘটল। কসবার তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার ঘটনা ঘটেছে। প্রকাশ্যে তৃণমূল কাউন্সিলরকে গুলি করার চেষ্টা হলো। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় বাইকে চেপে হামলার ঘটনা। এই হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। আগ্নেয়াস্ত্র লক হয়ে যাওয়ায় অল্পের জন্য কাউন্সিলর রক্ষা পেয়েছেন। কসবার মতন একটা পশ এলাকায়, একটা অভিজাত এলাকায় ভর সন্ধ্যায় ব্যস্ত কলকাতা শহরের বুকে তৃণমূল কাউন্সিলর বাড়িতে যখন তিনি বসে রয়েছেন তার একেবারে কর্মীদের সঙ্গে, ঠিক সেই সময় স্কুটারে করে দুজন আসে। এক পেছনে যিনি বসেছিলেন তিনি নেমে বন্দুক তাক করে গুলি করার চেষ্টা করেন, কিন্তু লক হয়ে যাওয়ায় গুলি বেরোয়নি। প্রাণে বেঁচে গেলেন তৃণমূল কাউন্সিলর। প্রশ্ন উঠছে, রাজ্যে রাজধানীর বুকে যদি একজন জনপ্রতিনিধি এইভাবে বাড়ির সামনে আক্রান্ত হন, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? নিন্দনীয় ঘটনা। আর যারাই করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন, আর পুলিশ ইনভেস্টিগেশন করুক, যারাই দোষী আছে তাদের শাস্তি পাক। আর কি বলবো, এরকম একটা প্রকাশ্য রাস্তাতে উনি যখন নিজের বাড়ির সামনে বসেছিলেন, কলকাতার মতন জায়গাতে এরকম একটা ঘটনা ঘটছে। অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস কবে কি কাণ্ড করবে সেটা তো পুলিশ আগে থেকে তো মানে কি বলে ইয়ে করতে পারবে না। এটা একটা নিন্দনীয় ঘটনা। এইবার ধরা পড়েছে, পুলিশ নিশ্চয়ই কড়া ব্যবস্থা নিক, এটা আমরা সবাই চাই। কেন ক্রস পলিটিক্যাল লাইন এটা একটা ডেঞ্জারাস প্রেসিডেন্ট সেট হচ্ছে যে রুলিং পার্টির একজন কাউন্সিলর আমার কলিগ, আর আমাদের যাকে বলা যায় নিজের বাড়ির পিছনে বসে আছে, কালকে ওনার সঙ্গে যদি কেউ এরকম করতে পারে তাহলে আমাদেরও তো ঘর পরিবার আছে, সবার উপরে একটা যাকে বলা যায় একটা এইরকম একটা যাকে বলা যায় মাথার মধ্যে সবসময় একটা ইয়ে থাকবে, ভয়ের একটা জায়গা তৈরি। সত্যি খুব দুঃখজনক। এটা এরকম একজন পৌর প্রতিনিধির উপরে আমি এটাকে ধিক্কার জানাই। যে বা যারা করেছে কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। আমি ওনাকে ফোন করেছিলাম দাদাকে, কিন্তু উনি ফোনটা তুলতে পারেননি, ব্যস্ত আছেন বা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। কিন্তু এটা সত্যি খুব মানে দুঃখজনক, এটা প্যাথেটিক, এরকম হওয়া উচিত না। এরকম এটা যদি আজকে লেগে যেত বা কিছু ঘটনা ঘটেছিল, কত বড় অন্যায় করেছে, এর সাজা হওয়া উচিত, সে যে করুক। ওই তো অলরেডি একজন ধরা পড়েছে, দেখছি আমি টিভিতে, একদম কঠিনতম শাস্তি হোক। পরিষ্কার দেখা যাচ্ছে যে দুষ্কৃতীরা যেভাবে এসছে এবং যেটা করেছে এর পানিশমেন্ট একদম কঠোরতম হওয়া উচিত। এরকম যেন আর কোনো রকম কোনো পৌর প্রতিনিধির উপরে এরকম ভাবে কেউ চড়াও যেন না হয়। তো যেটা আমি দেখছি সেটা খুব মর্মাহত এবং আমি খুব ব্যথিত। আর এইরকম ভাবে উনি তো একজন বড় চেয়ারম্যান, উনি তো ওয়ার্ডের কাউন্সিলর, উনি তো মানুষের জন্য কাজ করেন, মানুষের পাশে থাকেন, তাহলে তার জন্য তার সঙ্গে কেন এরকম হবে? এটা সত্যি মানে আমি খুবই মর্মাহত, আমি খুব দুঃখিত। এটা আমি খুব ফিল করছি যে এটা হওয়া উচিত না। এটা কেন হয়েছে এটা তদন্ত হোক, সঠিক তদন্ত হোক, নিশ্চয়ই জানতে পারবো আমরা। পুলিশ ভালো করে তদন্ত করে দেখুক, পিছনে কে মাথা আছে তার ধরতে হবে এবং শাস্তি করা থেকে করা শাস্তি হোক, ব্যবস্থা করতে হবে। এটা খুব আমি সুশান্ত টেলিফোন করেছিলাম, বলে ব্যস্ত আছে, কিন্তু প্রয়োজন হতে আমি যাবো। আপনি কি দেখা করতে যাবেন? হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে। আর এই ওভারঅল সিচুয়েশন নিয়ে কি বলবেন? মানে নিজের ওয়ার্ডে নিজের বাড়ির নিচে বসেছিল, সেখানে এরকম হামলা, কোথাও না কোথাও নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে। এটা তো তদন্তের ব্যাপার, সব করতে আছে, তদন্ত করে কারা ইনভলভ আছে, কারা করেছে, যারাই করেছে, ট্রেন পিছনে মাথা আছে, সবকে বার করতে হবে, ধরতে হবে, ব্যবস্থা করতে হবে। আমরা কোথায় গিয়ে পড়েছি, যতই রাজনীতিক যাই হোক, কিন্তু এখন এই জিনিসটা খুব বাজে হয়ে গেছে সমাজে। মানে কোনো সেফটি নেই, আর মানুষের চলাফেরা করা, রাস্তার ধারে বসে আছে, মেরে দিয়ে চলে যাবে, আমি জানি না জায়গায় পৌঁছে গেছি আমরা। এখন রাস্তাঘাটে বেরোনোও তো ভয়ানক ভয়ানক হয়ে যাচ্ছে, বলো। এটা গুলি, এটা বড় নিন্দনীয় ব্যাপার। এগুলো এইসবগুলো বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, আর এই বাচ্চা বাচ্চা ছেলেরা এইসব কাজে নামছে, মানে আমাদের সমাজের ভিতটাই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন কিছুই সেফটি নেই রাস্তাঘাটে বেরোলে। এই জন্য আমরা সবসময় চিন্তা করি না যে বাড়ির লোক কখন ফিরে আসবে, তাই না? আজকে ধরুন সুশান্তকে মারতে গিয়ে মারলো না, গুলিটা অন্য কারো গায়েও চলে যেতে পারতো, যে বসে থাকবে তারই চলে যেতে পারতো। পলিটিক্সটা এখন এমন একটা জায়গায় চলে গেছে যে মানে কি বলবো, এই গুলিগলা এগুলো তো মানে মানে কোনো ভাষা নেই। আর তবে আতঙ্কিত তো অবশ্যই যে কোনো মানুষের যে যাই কর্ম করুক, কার কোনো কাউকে কোনো গুলি বা এরকম বোম মারা, ছুরি মারা, এসব যে
হত্যার লীলাটা এটা বন্ধ হওয়া উচিত। এটা কখনোই কাম্য নয়, এটা কখনোই হওয়া উচিত নয়। মানুষ সুস্বাস্থ্যভাবেই রাজনীতি করাটা উচিত। এবার কি উদ্দেশ্য, কে মারলো তো জানি না, এখন তো এগুলো জানবো নিশ্চয়ই, সব বেরোবে। তবে এগুলো খুব খারাপ খারাপ ব্যাপার।